আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, ডিয়ার লার্নার্স। তো আজকে আমরা হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু যে কবিতাটি রাসূল সাল্লাল্লাহু এর প্রশংসায় রচনা করেছিলেন সেটি নিয়ে আলোচনা করব। সেই কবিতাটার কোনো নাম নেই, তবে সেটার প্রথম যে ছত্রক বা প্রথম যে লাইনটি রয়েছে সেটার নামই পরিচিত আছে। তা হচ্ছে আল্লাহু আকরামনা বিনাসরি নাবি ইহি। তো আল্লাহু আকরামনা বিনাসরি নাবি ইহি এই কবিতাটার অনুবাদ করব, তার সাথে সাথে কিছু ব্যাখ্যাও করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত দেখবেন। তো শুরু করি আমরা। তো প্রথমত হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে কিছু বলি। হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন একজন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী। তিনি ইসলামী যুগও পেয়েছেন এবং জাহিলিয়াতের যুগও পেয়েছেন, এই জন্য তাকে মুখাদ্দারামিন কবি বলা হয়। তো হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল ইসলামের শায়রুর রাসূল বা শায়রুন নবী বলা হয়, রাসূল ইসলামের কবি ছিলেন তার জন্য। তো হাসান বিন সাবিত, দেখুন এখানে আরবিতে তুলে ধরেছি কিছুটা। তো হাসান বিন সাবিত বিন মন্দির আল খাজরামি আল আনসারি। তো তিনার এটা হচ্ছে নাম হাসান বিন সাবিত। তার দাদার নাম হচ্ছে মন্দির এবং খাজরাজি গোত্র এবং আনসারি বলা হয় তাহাকে। তো তাহার উপনাম হচ্ছে আবুল ওয়ালিদ এবং আস-সাহাবিয়্যু, তিনি ছিলেন সাহাবী। তারপরে শায়রুন নবী, রাসূল ইসলামের কবি ছিলেন। ওয়া আহাদুল মুখাদ্দারামিন আল্লাযীনা আদরাকুল জাহিলিয়াতা ওয়াল ইসলামা। তো তিনি মুখাদ্রান মুখাদ্রামিন কবিদের মধ্যে অন্যতম, যারা ইসলামী এই জাহিলিয়াতের যুগও পেয়েছিলেন এবং ইসলামী যুগও পেয়েছিলেন। আশা সিত্তিনা সানাতান ফিল জাহিলিয়াতি ওয়া মিসলাহা ফিল ইসলামি। তো তিনি ৬০ বছর জাহিলিয়াতে বসবাস করেছেন এবং ৬০ বছর অনুরূপভাবে ইসলামেও বসবাস করেছেন, অর্থাৎ ৬০ বছর তিনি ইসলামেও বসবাস করেছেন। তো এর হচ্ছে কিছুটা জীবনী। তো তিনি কবিতার মাধ্যমে কাফিরদের সাথে যুদ্ধ করতেন, মুশরিকদের সাথে যুদ্ধ করতেন কবিতার মাধ্যমে। তো এটার আমরা অনুবাদ করব যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে যে মানে প্রশংসামূলক কবিতাটা আবৃত্তি করেছিলেন বা গেয়েছিলেন সেটা। প্রথম যে ছত্রাকটা রয়েছে তা হচ্ছে আল্লাহু আকরামনা বিনাসরি নাবিয়্যিহি ওয়া বিনা আকামা দাআইমাল ইসলামি। তো এখানে দেখুন, আল্লাহ শব্দটা আমরা জানি যে আল্লাহ মানে, আকরামানা মানে হচ্ছে যে তিনি আমাদেরকে সম্মানিত করেছেন, বা এটার আরেকটি অর্থ হতে পারে যে তিনি আমাদেরকে আমাদের অনুগ্রহ দান করেছেন। তো এখানে আকরামা মানে হচ্ছে তিনি সম্মানিত করেছেন, অথবা তিনি অনুগ্রহ করেছেন, আর না এটা হচ্ছে আমাদের বোঝানো হয়েছে। তারপরে বিনাসরি, বা হরফে জার মানে হচ্ছে মাধ্যমে, আর নাসর মানে হচ্ছে সাহায্য, তো সাহায্যের মাধ্যমে বা জয়ের মাধ্যমে। নাবিয়্যিহি যে তাহার নবীর। তারপরে এখানে অবিনা, বি হরফে জার এবং এটা মানে হবে মাধ্যমে বা দ্বারা ইত্যাদি। আর নুন আলিফ জবর না, এটা হচ্ছে আপনার মানে হবে যে আমাদের বা আমাদের দ্বারা বা আমাদের মাধ্যমে। ওকে। আকামা মানে হচ্ছে প্রতিষ্ঠা করেছেন, তিনি প্রতিষ্ঠা করেছেন বা দাঁড় করিয়েছেন। দা ইমা মানে হচ্ছে স্তম্ভসমূহ বা ভিত্তিসমূহ। আল ইসলামা ইসলামের। ওকে। তাহলে এটা সম্পূর্ণ, এটা অর্থ কি হবে যে আল্লাহু আকরাম না বিনাসরি নাবিয়্যিহি, আল্লাহ আমাদেরকে তার নবীর মাধ্যমে, তার নবীর সাহায্যের মাধ্যমে আমাদেরকে কি করেছেন? সম্মানিত করেছেন। দেখুন, আল্লাহ তার নবীর সাহায্যের মাধ্যমে আমাদের সম্মানিত করেছেন। ওয়াবিনা আর আমাদের মাধ্যমে কি করেছেন? আকামা দা ইমাল ইসলামা। ওয়াবিনা আকামা দা ইমাল ইসলামা, আর তিনি আমাদের মাধ্যমে প্রতিষ্ঠিত করেছেন ইসলামের ভিত্তি বা ইসলামের স্তম্ভসমূহ। তো এখানে দেখুন, আমাদের মাধ্যমে তিনি ইসলামের স্তম্ভসমূহ প্রতিষ্ঠা করেছেন। ওকে। তারপরে আমরা চলে যাব ওয়াবিনা আ'আদ্দা নাবিয়্যাহু ওয়া কিতাবাহু ওয়া আ'আজ্জানা বিদ-দারবি ওয়াল আকদামি। তো এখানে দেখুন, বিনা মানে তো আমরা ইতিপূর্বে আলোচনা করলাম যে আমাদের মাধ্যমে বা আমাদের দ্বারা। আ'আজ্জা মানে হচ্ছে সম্মানিত করেছেন, তিনি মর্যাদা দান করেছেন। ওকে। নাবিয়্যাহু তাহার নবী, এখানে নবী একটা শব্দ আর হু একটা শব্দ। তো নবী আর হু মিলে একটা তার নবীকে বোঝাচ্ছে। তারপর কিতাবাহু মানে হচ্ছে তাহার কিতাব। আর ওয়াজ্জানা এবং এখানে আমাদেরকে মানে সম্মানিত করেছেন,
আজ্জা মানে হচ্ছে সম্মানিত করা, নুন আলিফ যেমন না মানে হচ্ছে আমাদের, তাহলে তিনি আমাদেরকে সম্মানিত করেছেন। বিদ্দর্বি মানে হচ্ছে আঘাতের মাধ্যমে বা যুদ্ধের মাধ্যমে। ওয়াল ইকলা ইকদাম, ওয়াল ইকদাম মানে হচ্ছে অগ্রগামিতার মাধ্যমে বা সাহসিকতার মাধ্যমে। তো এখানে সম্পূর্ণ মানে করতে হবে কি, যে আমাদেরকে তার মাধ্যমে কি করেছে, বা আমাদের দ্বারা, আমাদের দ্বারা বা আমাদের মাধ্যমে তার নবীকে, আজ্জা নবিয়াহু ওয়া কিতাবাহু, তার নবীকে এবং তার কিতাবকে সম্মানিত করেছেন বা মর্যাদা দান করিয়েছেন। এখানে সম্মানিত করাই ভালো হবে, তাহলে সম্মানিত করেছেন। ওয়া আজ্জানা, আর আমাদেরকে সম্মানিত করেছেন তিনি বিদ্দর্বি, আঘাতের মাধ্যমে বা যুদ্ধের মাধ্যমে। ওয়াল ইকলা ইকদাম, সাহসিকতার মাধ্যমে। তাহলে আমাদেরকে তিনি আঘাত ও সাহসিকতার মাধ্যমে আমাদেরকে সম্মানিত করেছেন। এরপরের স্লাইডে চলে যাব, যে ফিকুল্লি মুতারাকিন তুতিরু সুয়ুফুনা ফিহিল জামাজিমা আন ফিরাহিল হামি। ফি মানে তো আমরা জানি মধ্যে, আর এখানে ফিকুল্লি মানে হচ্ছে প্রতিটির মধ্যে বলতে পারেন বা প্রতিটি। মুতারাকিন, মুতারাকিন মানে হচ্ছে যুদ্ধের ময়দানকে বোঝানো হয়েছে বা সংঘর্ষের স্থান যেখানে যুদ্ধ হয় বা সংঘটিত হয়, সেটাকে বলা হয় মুতারিন, মুতারাকিন। তো তুতিরু মানে হচ্ছে উড়ে, উড়িয়ে দেয় বা ছিন্ন ভিন্ন করে দেয়। সুইফুনা, সুইফুনা এটা দুটো শব্দ, সুইফুন একটা শব্দ, সাইফুনের বহুবচন, আর নুন আলিফ যেমন না এটা হচ্ছে একটা শব্দ, এটা সর্বনাম। তো এটার অর্থ হবে আমাদের তরবারিগুলো বা আমাদের, হ্যাঁ, তরবারি সমূহ। তারপরে ফিহি মানে তার মধ্যে বা সেখানে। আল জামাজিমা, আল জামাজিমা হিসেবে মাথার খুলিগুলোকে বোঝানো হয়েছে। আন মানে হচ্ছে থেকে বা দূরে। ফিরাক, ফিরাক মানে হচ্ছে শাবকদের বা সন্তানদের। আলহামি মানে হচ্ছে মাথার বা কপালের। সম্পূর্ণ অর্থ হবে প্রতিটি, প্রতিটি যুদ্ধের ময়দানে, প্রতিটি যুদ্ধের ময়দানে, ফিকুল্লি মুতারাকিন, প্রতিটি যুদ্ধের ময়দানে, তুতিরু সুয়ুফুনা আমাদের তরবারি সমূহ কি করে, শত্রুদের উড়িয়ে দেয়। এখানে শত্রুদের উড়িয়ে দেয়। ফিহিল জামাজিমা সেখানে থাকে কি, মাথার খুলিগুলোকে, মাথার খুলিগুলোকে। তারপরে বলছে আনফিরাখিল হামি মানে শাবক, মানে মাথার খুলিগুলোকে কপালের শাবক দেহ থেকে একেবারে বিচ্ছিন্ন করে দেয়। তাহলে এটা হলো কমপ্লিট। তারপরে আমরা চলে যাব, এখানে বলছে ওয়ান তাবুনা জিব্রিলু ফি আবিয়াতিনা বি ফারাইজিল ইসলামি ওয়াল আহকামি, ওয়াল আহকামি আছে দেখবেন। ওকে, তো ইয়ান্তাবুনা, ইয়ান্তাবু থেকে এসেছে, যার অর্থ হবে যা আমাদের কাছে আসা, আবার আমাদের মধ্যে উপস্থিত হওয়া। নুন আলিফ যাবার না এটা হচ্ছে আমাদের মানে দিবে, এটা হচ্ছে একটি সর্বনাম। তাহলে আসা, আমাদের কাছে আসা। জিব্রিলু মানে তো একজন ফেরেশতা, জিবরিল আলাইহিসসালামকে বলা হয়, গ্যাব্রিয়েল বলা হয় ফেরেশতার একটা নাম। তো ইসলামে তিনি আল্লাহর বার্তাবাহক হিসেবে পরিচিত, যিনি নবীদের কাছে ওহী নিয়ে আসেন। তাহলে এখানে জিবরিল একজন নাম, একজনের নাম, তা হচ্ছে ফেরেশতা। তাহলে জিবরিল আমাদের নিকটে আসে। ফি আবিয়াতিনা, আবিয়াত মানে হচ্ছে কি, যে আবিয়াত, বাইতুনের বহুবচন আবিয়াত। বাইতুন মানে হচ্ছে ঘর বা আবাস, আর আবিয়াতুনা মানে হচ্ছে ঘরগুলোতে। আর নুন আলিফ যেমন না থাকছে ওটা আবার আমাদের বোঝানো হয়েছে। তাহলে সুতরাং এটার অর্থ হবে যে আমাদের ঘরগুলোতে। তাহলে কি করতেন, জিবরিল আলাইহিসসালাম আমাদের নিকটে আসতেন, আমাদের বাড়িতে। এটাও করতে পারেন। বি ফারাইজিল ইসলামী, কি নিয়ে বলছে, ইসলামের ফারাইজ নিয়ে। তাহলে ফারাইজ ফারজনের বহুবচন, তাহলে ফারাইজ মানে এখানে বা হরফে যার লেগে আছে, এটা মানে হবে সাথে, দ্বারা, ইত্যাদি। আর ফারাইজুন বহুবচন, এটা বহুবচনে ইউজ করা হয়েছে ফারজনের। তাহলে ফারজ বিষয়গুলো। ওকে, আল ইসলাম মানে তো ইসলাম আমরা জানি, আল্লাহর একটা দিন, ধর্ম। তারপরে ওয়াল আহকাম মানে হচ্ছে আপনার হুকুমের বহুবচন, যার অর্থ হচ্ছে আইন বা বিধান সমূহ। তাহলে আমরা এখানে মানে করতে পারি যে জিবরিল আলাইহিসসালাম আমাদের ঘরগুলোতে আসেন ইসলামের ফরজ বিধান এবং আইন কানুন নিয়ে। ইয়ান্তাবুনা আমাদের নিকটে আসেন জিবরিল আলাইহিস সালাম ফি আবিয়াতিনা আমাদের ঘরে সমূহে, ঘর সমূহে।
কি নিয়ে বলছে, ফি ফারাইজিল ইসলামী ওয়াল আহকামি, ইসলামের বিধি বিধান নিয়ে এবং ইসলামের ফরজ বিষয়গুলো নিয়ে আমাদের ঘর বাড়িতে আছে। ওকে, এরপর আমরা চলে যাব ইয়াতলু আলাইনা নূরা ফিহা মুহকামান কিসমান লামরুকা লাইসা কাল আকসাম। তো এখানে এতলু শব্দটা ফেল এবং তালা শব্দ থেকে এসেছে। এর অর্থ হচ্ছে যে পাঠদান করা বা তেলাওয়াত করা ইত্যাদি। হ্যাঁ, আলাইনা আলা হরফে জার এবং নুন আলিফ যেমন না এখানে যুক্ত হয়েছে, যে সর্বনাম। তাহলে এখানে হচ্ছে আলা মানে ওপরে, আর নুন আলিফ যেমন না মানে হচ্ছে আমাদের। তাহলে আমাদের উপরে, তাহলে এর অর্থ হবে আমাদের উপরে। আর নূরা, নূর বলতে আলোকে বোঝানো, এর অর্থ হচ্ছে আলো। তো এটি একটি প্রতীকী অর্থে ব্যবহৃত হয়েছে, এটি বলতে যা জ্ঞান, হিদায়াত বা ঐশ্বরিক আলোকে নির্দেশ করে থাকে। তারপরে ফিহা, ফি মানে মধ্যে, হা মানে তাতে, তার মধ্যে বলতে পারি আমরা। তো এখানে দেখুন তার মধ্যে। ওকে, মুহকামান, মুহকামান আহকামুরে বহুবচন, যার অর্থ হচ্ছে দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত বা সুসংহত। এটি এমন কিছুকে বোঝায় যা স্পষ্ট, সুস্পষ্ট, নির্ভুল এবং অটুট থাকে, তাকে বোঝানো হয় মুহকামা। কিসমান, কিসমান শব্দের অর্থ হচ্ছে শপথ, আবার কসমও হয়ে থাকে। আমরুকা, লাম হরফে একটা মানে জোর দেওয়ার জন্য এসেছে হরফটা। আর আমরু মানে হচ্ছে জীবন, তারপরে হচ্ছে আপনার কা, এটা একটা সর্বনাম মানে তোমার। তাহলে তোমার জীবনের শপথ, কিসমানলি আল্লাহ আমরুকা, তোমার জীবনের শপথ। এটি আরবি ভাষায় প্রায় জোর দেওয়ার জন্য একটি প্রচলিত অভিব্যক্তি ব্যবহৃত হয়ে থাকে, কিসমান লামরুকা। লাইসা কাল আসলাম আকসাম। তো লাইসা মানে নয়, এটা একটা আফালে নাকিসা বলা হয়, তো এর মানে হচ্ছে নয়। আর কাল আকসাম, কাফ হরফে জার, এটা মানে সাদৃশ্য দেওয়ার জন্য এসে থাকে, মতো, সাদৃশ্য, ন্যায় ইত্যাদি এর অর্থ। আর আকসাম কিসমনের বহুবচন আকসাম, তার মানে এটা হচ্ছে বহুবচন হলে শপথ সমূহ বা কসম সমূহ বা কসম। ওকে, তাহলে এটার অর্থ হবে কাল আকসামি, যে অন্যান্য শপথের মতো। তাহলে এটা সম্পূর্ণ আমরা মানে করি, ইয়াতলু আলাইনা নূরা ফিহা মুহকামান। সে অর্থাৎ এখানে জিবরিল আলাইহিস সালামকেও নিতে পারি। তো তিনি আমাদের নিকটে বা আমাদের উপর তার মধ্যে সুসংহত আলো তেলাওয়াত করে, তার মধ্যে থাকা বা তার মধ্যে বিদ্যমান থাকা সুসংহত আলো আমাদের উপরে তেলাওয়াত করে। কিসমান লা আমরুকা, তোমার জীবনের শপথ, কিসমান লা আমরুকা, তোমার জীবনের শপথ, লাইসা কাল আকসাম, এটি অন্যান্য শপথগুলোর মতো নয়। লাইসা কাল আকসাম, অন্যান্য শপথগুলোর মতো নয় এটি। ওকে, তারপরে এটার আমরা ব্যাখ্যা একটু দেখে নেব, যে এই বাক্যটি ইসলামী বিশ্বাসের আলোকে ব্যাখ্যা করা যায়। এখানে আলো বলতে কোরআন বা ঐশ্বরিক জ্ঞানকে বোঝানো হয়েছে, যা জিবরিল আলাইহিস সালাম ফেরেশতার মাধ্যমে নাজিল হয়েছে। এই আলো বা জ্ঞান অত্যন্ত সুসংহত এবং নির্ভুল এবং অন্যান্য, যা অন্য কোনো শপথ বা প্রতিশ্রুতির সাথে নয়, তুলনীয় নয় এটা একটা। তারপরে এটি ইসলামের সত্যতা এবং ঐশ্বরিক বাণীর বিধানের শ্রেষ্ঠত্বকে তুলে ধরে, অর্থাৎ কোরআনকে বোঝাইছে। তারপরে আমরা চলে যাব যে তো ফানাকুনু আউওয়ালা মুস্তাহিল্লু হালালিহি ওয়া মুহাররামিন লিল্লাহি কুল্লা হারামিন। তো ফানাকুনু, ফাটা এখানে হরফে আত মানে অর্থাৎ হচ্ছে অতঃপর, সুতরাং এরকম অর্থ দিবে, তাহলে এরকম অর্থ দিবে। তো নাকুনু মানে হচ্ছে এটা আমরা হই বা আমরা থাকি, এর অর্থ হবে এটা জামা মুতাকাল্লিমের শিগা ব্যবহার করা হয়েছে। আউওয়ালা মানে হচ্ছে সর্বপ্রথম, প্রথম, এটাও বলতে পারি। মুস্তাহিল্লু মানে হচ্ছে আপনার যে হালালকারী, বৈধ করা হয়, তাহলে কোনো কিছুকে বৈধ হিসেবে গ্রহণ করে সেই ব্যক্তিকে মুস্তাহিল বলা হয়। হালালিহি, হালাল একটি শব্দ মানে অর্থাৎ হালাল, যা বৈধ। আর লি এটা হি, হি এটা মানে হচ্ছে তার। সুতরাং এর অর্থ হবে যে তার হালাল বা তার বৈধ বিষয়গুলো। এখানে ওয়াও যুক্ত আছে, ওয়াও মানে হচ্ছে এবং। আর মুহাররামিন, মুহাররামিন এটা হচ্ছে হারামান শব্দ থেকে এসেছে, যার অর্থ হচ্ছে আপনার হারাম বা অবৈধ করা বা কোনো কিছুকে নিষিদ্ধ ঘোষণা করা। তারপরে লিল্লাহি, আল্লাহর জন্য, লাম হরফে জার আছে তার জন্য এখানে আল্লাহর জন্য করব। আর কুল্লা মানে হচ্ছে প্রত্যেক, সমস্ত বা সব, প্রত্যেকটি। হারামিন, হারাম বিউন বা নিষিদ্ধ।
তাহলে এটার আমরা অর্থ করব যে ফানাকুনু আউওয়ালা, সুতরাং আমরাই হই প্রথম, মুস্তাহিল্লি হালালিহি, যারা তার হালালকে বৈধ করে, যারা তার হালালকে বৈধ করে বা যারা তার হালালকে হালাল মনে করে নেয়। মুহাররামিন লিল্লাহি, এবং আল্লাহর জন্য সমস্ত হারামকে কি করে, কুল্লা হারামিন, সমস্ত হারামকে কি করে দেয়, নিষিদ্ধ করে দেয়, বা আল্লাহর সমস্ত হারাম জিনিসগুলোকে তারা হালাল বলে গণ্য করে। এটাই হচ্ছে আমরাই সর্বপ্রথম। ওকে। তো এক্ষেত্রে আগেরকার যুগের যে সমস্ত ব্যক্তিরা বা যে সমস্ত জাতি ধর্ম এসেছিল তারা কিন্তু আল্লাহ রব্বুল আলমিনের হালালকে হালাল বলে মনে করত খুবই কম, নিম্নমানের, এবং আর হারামকে তারা নিষিদ্ধ বলে এটা খুবই ঘোষণা করতো তারা খুবই কম। তারা বেশি ভাগ ক্ষেত্রেই কি হতো, হারামকেই তারা গ্রহণ করে নিত। এই জন্য এই কথাটা হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু আনহু বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসায়। তো এই বাক্যটি ইসলামী বিশ্বাসের আলোকে ব্যাখ্যা করা যেতে পারে এভাবে যে এখানে বক্তা বা বক্তৃতাকারী গোষ্ঠী নিজেদেরকে আল্লাহর বিধানের প্রথম অনুসারী হিসেবে দাবি করছে, যেটা আমরা বললাম ইতিপূর্বে আল্লাহ রব্বুল আলামিন খ্রিস্টান, তারপরে ইহুদিদেরকে পাঠিয়েছেন, তারা কিন্তু এটা গ্রহণ করেনি। যারা আল্লাহর হালাল বৈধ বিষয়গুলোকে গ্রহণ করে এবং হারাম নিষিদ্ধ বিষয়গুলোকে বর্জন করে, এটাই হচ্ছে সর্বপ্রথম মুসলিমরাই এটাই মানে গ্রহণ করেছে। এটি ইসলামের মৌলিক নীতিকে প্রতিফলিত করে, যেখানে মুসলিমরা আল্লাহর নির্দেশিত হালাল ও হারামের সীমারেখা মেনে চলে। এ বাক্যটি মুসলিম উম্মাহর দায়িত্ব ও গর্বকে তুলে ধরে, যারা আল্লাহর বিধানকে সর্বপ্রথম এবং সর্বোচ্চ গুরুত্ব দেয়। মুসলিমরাই সর্বপ্রথম এটা হয়, তার জন্য এটা আল্লাহ হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু আনহু বলেছেন।